রুমিন ফারহানা নির্বাচন কমিশনে যে অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন, এটাতে যারা একটু চিন্তাশীল মানুষ তারা চিন্তিত হয়েছেন, তারা উদ্বিগ্ন হয়েছেন। আবার রুমিন ফারহানা এর মধ্যেও একটি দারুণ সত্য কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচনের আগেই যদি এই হয় তাহলে নির্বাচনে কি হবে। আরেকটি সত্য কথা বলেছেন, 15 বছর যাবৎ যাদের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, তিনি কেমন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন সেটা ভিন্ন বিষয়। তিনি ফ্ল্যাটে লড়াই করেছেন, তিনি বিভিন্ন রকম সুযোগ সুবিধার সংগ্রাম করেছেন কিনা এইটা নিয়ে আলাপ আলোচনা বাজারে প্রচলিত আছে। কিন্তু তিনি যেটা বলেছেন, যাদের জন্য লড়াই করলাম তারাই আমাকে আজকে ধাক্কা মারলো। তার মানে ওনার বিএনপি যুবদলের এরা ধাক্কা মারলো বিএনপির একজন কেন্দ্রীয় নেত্রী বা নেতাকে। আমি তো দেখছি নির্বাচন আসলে বিএনপির নেতারা কোনো এলাকায় যেতে পারবে না। অতএব এটা একটা অশনি সংকেত। আর তিনি গুন্ডার কথা বলেছেন। আমরা বহু অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো দেখেছি, এখানে অন্য কোনো গুন্ডা বাহিনীর আক্রমণ তো দেখি নাই, বরং উনার নেতৃত্বাধীন এক শ্রেণীর গুন্ডা বাহিনী আক্রমণ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। যদি ওনার অ্যাঙ্গেল থেকে ভিন্ন কোনো চিত্র বা ছবি বা ভিডিও আমাদেরকে উনি দেখাতে পারেন তাহলে বুঝবো যে অন্যরাও কি গুন্ডা নিয়ে গিয়েছিল কিনা। কিন্তু তিনি যে এক শ্রেণীর গুন্ডা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন এটা তো দিবালোকের মতো স্পষ্ট। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মান যদি এমনই হয় তাহলে এদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে। আরেকটি প্রশ্ন, ইসলামী অঙ্গনের ঐক্য প্রচেষ্টা চলছে, এই অবস্থায় প্রশ্ন করেছেন যে অনেকে ঐক্যের বাইরে বেরিয়ে যেতে চাচ্ছে। আমি এটাকে খুবই স্বাভাবিক মনে করি। স্বাভাবিক মনে করি এই জন্য, প্রত্যেকেরই স্বাধীনতা আছে, কে কোথায় নির্বাচনী তার কৌশল কী হবে সেটা প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে চিন্তা করবে। তবে আমি সেই কর্মীদেরকে বলবো একটি কথা, ভেবে দেখবেন আপনারা যারা আছেন, আপনার নেতারা কি আপনাদের স্বার্থ চিন্তা করে নীতি নির্ধারণ করছেন? যদি করে থাকেন আপনি সেই নেতৃত্বের সাথে থাকেন। আর যদি বোঝেন যে না, দুই একটি আসনের হালুয়া রুটির জন্য, দুই একটি আসনের লোকমা খাওয়ার জন্য কেউ দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, তাহলে কর্মীদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তার নেতাদের ব্যাপারে। আমি সকলের জন্য শুভকামনা জানাই। প্রত্যেকের নিজ নিজ কৌশল তাদের দলের স্বার্থে তারা নির্ধারণ করবেন বলে আমি বিশ্বাস করি। তবে অতীত ইতিহাস বলে, যারা লেজুর বৃত্তি করেছে, যারা অন্য দলের পদতলে নিজেদের আসন বানিয়ে নিয়েছে, তাদের অস্তিত্ব সারা দেশ থেকে প্রায় বিলীন হওয়ার উপক্রম হয়েছে। আমি এখানে সুনির্দিষ্ট কাউকে বলছি না, আমরা সকলের জন্য শুভকামনা রইল। যারা ইসলামের কথা বলেন, যারা দেশের কথা বলেন, তারা নিশ্চয়ই তার কর্মীরা তার নেতাকে প্রশ্নবিদ্ধ করবেন যে তারা কোন পথে এগিয়ে যাচ্ছেন, সেটা কি সঠিক পথ নাকি ভুল পথ। সকলের জন্য শুভকামনা রইল।